ব্লকের সভাপতি তরুণ মুখার্জি রয়েছেন। 1 বছর নয়, 2 বছর নয়, মমতা ব্যানার্জি আমাকে এখানে ক্যান্ডিডেট করে পাঠিয়েছিলেন। সেই কবে 2011 সালে বীরভূম থেকে আমাকে এখানে ক্যান্ডিডেট করে পাঠিয়েছিলেন। যে শহীদ পরিবার, যার পরিবারে 2টো ভাই মারা গেছে, যার পরিবারে বাবা মারা গেছে, তাকে কেতুগ্রামে লড়াই করতে করার জন্য পাঠিয়েছিলেন। আর এসে আমি দেখছি গোটা কেতুগ্রাম রক্তে রক্তাক্ত। তারপর বিগত 15 বছর ধরে আমি দেখেছি সিপিএম এবং সুবিধাবাদী বিজেপি দ্বারা হানাহানিতে মানুষ অনেক খুন হয়েছে। প্রতি বছরই শুধু একটা করে বোনকে দেখতাম, মাকে দেখতাম যে তারা স্বামী হারিয়েছে, সিঁদুর মুছেছে। আর সেই সমস্ত স্মৃতি আমি নিজে জানি, কারণ আমার মাথায় 7টা সেলাই আছে। আমাকে মেরে ফেলে দিয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে আমার একটা বিএসএফ এর ভাই বিএসএফ এর চাকরি করত, সে কাশ্মীরে লড়াই করতে, তখন আমার চুরিটা সেই খালে পড়ে যায়। আমার ভাই নিজেকে বলিদান দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আপনারা অনেকে জানেন না কেন আমাকে। আর সেই ভাইটা আজকে 2000 সালে পর 24 বছর আগে আমি মরে গিয়ে আমার মাটি শুদ্ধ, হাত শুদ্ধ মাটি হয়ে যেত। 24 বছর আগে আমার মরার কথা, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে আমার ভাই মারা গিয়েছে। আরেকটা ভাই এই সিপিএম এর জল্লাদে একদম জাহিদ থেকে, কিপা সিন্ধু থেকে, সুরত থেকে, রিপন থেকে একদম বিভিন্ন শহীদ সুবিধাবাদী চক্রান্তকারীদের দ্বারা নিহত হয়ে তাদের পরিবারবর্গগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রথমেই কেতুগ্রামের সমস্ত এই কর্মী ভাইয়েরা এরা প্রথমেই বলেছিল আমরা শহীদদের পাশে থাকবো, শহীদদের সমস্ত ব্যবস্থা আমরা করব। আর সেই মতো করি আপনারা প্রতি বছরই এই দিনটিতে আমাদের যারা মারা গেছে, কবরের নিচে চলে গেছে, শ্মশানে চলে গেছে, তাদের জন্য 2 ফোঁটা অশ্রু আমরা ফেলি আর বলি তোমাদের লড়াই বৃথা হবে না, তোমাদের সংগ্রাম বৃথা হবে না। তোমাদের যারা চক্রান্ত করেছে, তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যারা খুন করেছে, তোমরা সাজা পাও। তারা সাজা পাক না পাক, ঈশ্বর আল্লাহ তাদের ক্ষমা করবে না। তাদের সমবেদনা জ্ঞাপন করার জন্য এরপর আমি প্রথমেই ডাকবো তাকে সহমর্মিতা সমবেদনা সামনে আসার জন্য অনুরোধ করবো। আপনি এদিকে আসেন, এদিকে চলে আসেন। এরপর সৌরভ মির্জা যারা এসছেন আপনি একটু সামনে আসবেন। খোকা শেখের পরিবার থেকে যিনি এসছেন, মোহাম্মদ শেখের পরিবারের সর্দার আমাদের কাংড়া প্রধানকে অনুরোধ করবো। কাংড়া প্রধান ম্যাডাম একটু আগে আসবেন, বিনয় সর্দারের এটা তুলে দেবেন। পার্টির নির্দেশ হচ্ছে 31শে জানুয়ারি শহীদ দিবস করা, কিন্তু আমরা এই দিনে কৃপা সিন্ধু সাহা মারা গিয়েছিল, তারপর থেকে আমরা কিন্তু শহীদ দিবসটা চালু করেছি। সেই মতো করে আমরা প্রতি বছরই কৃপা সিন্ধু সাহার মৃত্যুর দিনে আমরা আরও কেতুগ্রামে যারা শহীদ হয়েছে সেই শহীদদের সবাইকে কৃপা সিন্ধু সাহার নাম করে তাকেও স্মরণ করি, আর সঙ্গে সঙ্গে অন্য যারা শহীদ হয়েছে
বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে গোটা বিধানসভায় তাদেরকে আমরা স্মরণ করি। সিপিএমের দ্বারা, অনেক দুষ্কৃতিকারীদের দ্বারা, কেউ বিজেপির দ্বারাও খুন হয়েছে। তো সেইগুলোকে আমরা স্মরণ করি এবং তাদের পরিবারবর্গকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য গোটা কেতুগ্রামের 8টা 7টা 15টা অঞ্চল গোটা বিধানসভার সমস্ত লোক এখানে জড়ো হয়। এখানে দুটো ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি, সমস্ত পঞ্চায়েতের মেম্বার, বুথ কমিটির মেম্বাররা, অঞ্চলের নেতারা, পঞ্চায়েতের মেম্বাররা সবাই আমরা জড়ো হই এবং আমরা তাদেরকে শাল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিই। আর যাতে খুন না হয় সেটাও আমরা লোকের কাছে বার্তা দিই যে আর যাতে কেতুগ্রামের যে বিভিন্ন আগে 11 সালের আগেও খুন হয়েছিল, 11 সালের পরেও অনেক খুন হয়েছে, আর যেন একটাও খুন যেন কেতুগ্রামে না হয়, কোনো বোন কোনো দিদি যেন তাদের স্মৃতি সিঁদুর না মুছে যায়, সেই জন্য কিন্তু আমরা আজকে এই শহীদ দিবস প্রতি বছরই এই তারিখে করি। ঠিক। আমাদের কৃপাসিন্ধু সাহার মৃত্যুদিন, একটা মৃত্যুদিনকে উপলক্ষ করে সমস্ত মৃত্যু যারা হয়েছে তাদের সব বিভিন্ন ডেটে অনেকে মারা গিয়েছে বিভিন্ন বছরে, কিন্তু সবাইকে এই মৃত্যুর দিনে তাদের মুসলমানদের এবং হিন্দু যারাই মরেছে সবাইকে আমরা এখানে শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি।